দিল্লিতে শাহের দপ্তরের বাইরে ধর্ণা তৃণমূলের ধর্ণাকে কেন্দ্র করে ধুন্ধুমার চ্যাংদোলা করে গাড়িতে তুলল পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের ধর্ণা, তৃণমূল সাংসদদের আইপ্যাকে ইডি আনার প্রতিবাদে ধর্ণা এবং ধর্ণায় শতাব্দী রায়, মহুয়া মৈত্র, সাকেত গোখলেরা তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে গেল পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে তৃণমূল সাংসদরা তারা ধর্ণায় বসেন অমিত শাহ দপ্তরের বাইরে এবং তারপরে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় বিক্ষোভকারীদের। তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে যায় পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ, চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আইপ্যাকে ইডি হানার প্রতিবাদে ধর্ণায় শতাব্দী রায়, মহুয়া মৈত্র, সাকেত গোখলেরা তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে যায় পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত চ্যাংদোলা করে নিয়ে যায় পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে সাংসদদের। তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকাল ইডি হানা দেয় আইপ্যাকের অফিসে, তারই প্রতিবাদে তৃণমূল সাংসদরা তারা ধর্ণায় বসেন এবং প্রায় 40 মিনিট ধর্ণায় বসেন তৃণমূল সাংসদরা। তারপরে পুলিশ আটক করে নিয়ে যায়। সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি এবং তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তোলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে ধর্ণায় বসেন কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং শতাব্দী রায় এবং শর্মিলা সরকার। এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, প্রায় 40 মিনিট ধরে তারা ধর্ণা দেখান এবং তারপরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সাংসদদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা সাংসদরা সেখানে ধর্ণায় দেখাচ্ছিলেন। সাংসদ শর্মিলা সরকার, তাকেও তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে ধর্ণায় বসেন, প্রায় 40 মিনিট ধরে ধর্ণায় বসেন তৃণমূল সাংসদরা। তারপরে পুলিশ সেখানে এসে আটক করে নিয়ে যায়। শতাব্দী রায়ের সঙ্গে বচসা দিল্লি পুলিশের, তাকে হেনস্থা করা হচ্ছে এমনটাই তিনি অভিযোগ করছেন এবং রীতিমতো পুলিশের সঙ্গে বচসা বাঁধে তার এবং তাকেও আটক করে নিয়ে যায়। সকাল থেকে প্রায় 40 মিনিট ধরে ধর্ণায় বসার পরে পুলিশ আটক করে নিয়ে যায় তৃণমূল সাংসদদের। চ্যাংদোলা করে তৃণমূল সাংসদদের গাড়িতে তোলা হয়। অন্যদিকে ডেরেক ওব্রায়েনের সঙ্গে আলাপচারিতায় দিল্লি পুলিশ। সকাল থেকে ধর্ণায় বসেন তৃণমূল সাংসদরা, প্রায় 40 মিনিট ধরে ধর্ণা। তারপরে তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে যায় পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে অমিত শাহ দপ্তরের বাইরে। গতকালের ঘটনার প্রতিবাদে তৃণমূল সাংসদরা তারা ধর্ণায় বসেন এবং তারপরে 40 মিনিট ধরে ধর্ণায় বসার পর পুলিশ সেখানে পৌঁছে তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে যায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসেছিলেন তৃণমূল সাংসদরা এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে রীতিমতো তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়। ডেরেক ওব্রায়েন, তার সঙ্গে পুলিশের বচসা, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্ণা তৃণমূল সাংসদদের। তৃণমূলের ধর্ণাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অমিত শাহ অফিসের সামনে তুলকালাম পরিস্থিতি। Mr. Manoj Kumar Singh, let me tell you, I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज आप गाड़ी में चलिए। ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। मैं उठोगे तब तो नहीं, आप नहीं 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 खोलो खोलो खोलो। ठीक है सर, हटवा रहा हूँ।
যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লিতে অমিত শাহর দপ্তরের বাইরে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেন এবং তারপরে দিল্লি পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়, চ্যাংদোলা করে গাড়িতে তোলে দিল্লি পুলিশ এবং তৃণমূল সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশের বচসা। আর এই নিয়ে আর বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো যেটা যত সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু আরো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কার্যত কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আজকে রাজপথে মমতা নামছেন, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভা সাংসদেরা তারা কিন্তু অমিত শাহের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের যেভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে তাদের সঙ্গে যে নির্মম অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। অর্থাৎ গতকাল যে ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে এবং যেভাবে আইপ্যাকের অফিসে একেবারে অফিস খোলার আগে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টি ইনকাম ট্যাক্সকে বা ইডিকে পাঠিয়েছিল তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছেন। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি হেঁটে উঠতে পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাই তারা তাদের এজেন্সিকে হাতিয়ার করেছেন। সেই জায়গাতেই আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা লোকসভা সাংসদরা অমিত শাহের দপ্তরের সামনে বিক্ষোভ করছিলেন। আন্দোলন করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা কিন্তু কার্যত এক কথায় নজিরবিহীন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী দিনেও রাজনৈতিক রণকৌশল ঠিক করছেন। অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে, যে নজিরবিহীন ঘটনার সাক্ষী গোটা ভারতবর্ষ দেখেছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো মেজাজে একেবারে দাবাং রূপে তিনি উপস্থিত হয়েছেন। যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কর্মী সমর্থকরা বিরোধী নেত্রী থাকাকালীন দেখতেন, সেই একই স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে ইডির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তারই ইঙ্গিত হিসেবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে লড়াই আজকে দিল্লির উপকণ্ঠে করা হচ্ছে তাও কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে যত পরিস্থিতি এগোবে, যত নির্বাচনের দিন সামনে আসবে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেস যে কার্যত আরো বেশি রণংদেয়ী হবে তা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের ভূমিকা থেকে পরিষ্কার। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মোট 8 জন সাংসদ আজ প্ল্যাকার্ড হাতে অমিত শাহ দপ্তরের সামনে ধর্নায় বসেছিলেন। গতকাল ইডির অভিযানের প্রতিবাদে এই কর্মসূচি তৃণমূল সাংসদদের এবং সেখানে 40 মিনিট ধরে ধর্নায় বসার পর তাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ। অমিত শাহর অফিসের সামনে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান এবং তারই প্রতিবাদে আজ সকাল থেকে তৃণমূল সাংসদদের ধর্না। অমিত শাহর দপ্তরের বাইরে ধর্নায় বসেন তারা। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের সাংসদরা। মহুয়া মৈত্র তিনি কি বলছেন এই বিষয়ে আপনাদের শোনাবেন। সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ দেখলো যে কিভাবে অবৈধভাবে এই আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি, যেটা হচ্ছে অমিত শাহ ডাকাত দলের সর্দার, আর সেই অমিত শাহের ইডি পুলিশ এখন না পেয়ে ইডিকে দিয়ে কিভাবে ওরা আইপ্যাক 10 বছরের একটা পুরনো কয়লা কেলেঙ্কারির কেসে তারা নাকি এসছে রেড করার জন্য। আচ্ছা, 10 বছরের পুরনো কেসের নথি কি আপনারা প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে আজকের দিনে পাবেন? না আপনারা 1 মাসের পরে যে ইলেকশন হবে সেই ইলেকশনের নির্বাচনী কাগজপত্র আর আমাদের যেটা রণনীতি সেটা আপনারা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই যে অভিযোগ তুলেছিলেন ইডির বিরুদ্ধে, যে ভোটের রণকৌশল এবং প্রার্থী তালিকা চুরি করেছে ইডি, মহুয়া মৈত্র তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ তাতে সহমত করলেন এবং তিনিও কিন্তু জানালেন যে সেই তথ্য চুরি করছে ইডি। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে মোট 8 জন সাংসদ, তৃণমূলের সাংসদ আজ অমিত শাহর দপ্তরের বাইরে ধর্নায় বসেন এবং প্রথমে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে তারা সরে যান এবং যে কারণে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলেন তাদের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন এবং
দিল্লি পুলিশ তাদের সরে যেতে বলে তারা সরে যাননি এবং দিল্লি পুলিশের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল সাংসদদের এবং তারপরেই চ্যাংদোলা করে নিয়ে যান প্রিজন ভ্যানে তোলেন দিল্লি পুলিশ। সকাল থেকে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। 40 মিনিট ধর্নার পরে দিল্লি পুলিশ তাদের সরিয়ে দেয়, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। যে ছবি উঠে আসছে যে তৃণমূল সাংসদরা যে আপনাদের যে প্রতিনিধিরা গিয়েছিলেন এবং সেখানে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেছিলেন এবং দিল্লি পুলিশ তাদের সরে যেতে বলে, তারা সরে না যাওয়ায় রীতিমতো বচসা বাঁধে এবং তুলকালাম পরিস্থিতি, তাদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়। কি বলবেন? না, ভারতের গণতন্ত্র ধ্বংস করবে আর তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে, এটা তো হতে পারে না। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা এবং গণতন্ত্র, এবং যে স্বাধীনতার জন্য বিজেপি তথা আরএসএস হিন্দু মহাসভা কোনোদিন কোনো সংগ্রাম করেনি, বিজেপির কোনো সংগ্রামের ইতিহাস নেই। অনেক কষ্টে এই গণতন্ত্র স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে স্বৈরতন্ত্র দিয়ে বদলে দেবে অমিত শাহ নরেন্দ্র মোদী, সেটা তো হতে পারে না, আমরা হতেও দেব না। সংগ্রাম চলবে, প্রতিবাদ চলবে। তারই নিদর্শন স্বরূপ দিল্লির বুকে হোম মিনিস্টার গৃহমন্ত্রীর বাড়ির সামনে আজকে যে ধর্ণা হয়েছিল, সেইটাতে আজকে দিল্লি পুলিশ বর্বরচিত ভাবে তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা চোখ খুলে দেখে নিন কিভাবে তৃণমূলের প্রতিবাদকারীদের, আন্দোলনকারীদের সঙ্গে ব্যবহার দিল্লি পুলিশ করলো। কালকে কলকাতায় যদি এর রিপিট হয় উল্টো দিকে, তখন যেন তারা মুখ খুলে চিৎকার না করেন, অভিযোগ না করেন। এইটা মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, তালি দু হাতে বাজবে, আর দু হাতের তালির সঙ্গে খেলা হবে। সামনের দিনে গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেলা হবে। তৃণমূল সাংসদদের যেভাবে হেনস্থা করা হচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন, এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? আন্দোলন, আন্দোলন, আন্দোলন। অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় গণতন্ত্রের সুরক্ষার জন্য এবং বিজেপির ষড়যন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনার নিন্দা করলেন তিনি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি বিজেপিকেও কিন্তু হুঁশিয়ারি করতে শোনা যায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে, যে বাংলাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের বাইরে তৃণমূল সাংসদের যে ধর্ণা, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ প্রতিবাদ মিছিলে হাঁটবেন হাজরা মোড় থেকে, অন্যদিকে দিল্লিতে তৃণমূল সাংসদদের যে ধর্ণা কর্মসূচি তাকে ঘিরে কিন্তু তুলকালাম পরিস্থিতি। সকাল থেকে প্রায় 40 মিনিট ধর্ণায় বসার পরে তাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল সাংসদদের এবং তারপরে তৃণমূল সাংসদদের কিন্তু চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়, হেনস্থা করা হয় তাদের, এমনটাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠছে। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তৃণমূল সাংসদদের। প্রথমে দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল সাংসদরা। মোট 8 জন সাংসদ আজ ধর্নায় বসেছিলেন অমিত শাহ দপ্তরের বাইরে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আজ প্রতিবাদ কর্মসূচি রয়েছে, তিনি প্রতিবাদ মিছিলে হাঁটবেন হাজরা মোড় থেকে। অন্যদিকে তৃণমূল সাংসদদের এই ধর্না, অমিত শাহ দপ্তরের বাইরে ধর্না তৃণমূল সাংসদদের। 40 মিনিট ধরে ধর্নার পরে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। গতকালই আইপ্যাকের অফিসে হানার প্রতিবাদ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, প্রতিবাদ মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে তৃণমূল সাংসদদের যে ধর্না, তাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো। তৃণমূল সাংসদদের সঙ্গে প্রথমে বচসায় জড়ায় দিল্লি পুলিশ, তারপরে তাদের টেনে হিজড়ে তোলা হয়েছে গাড়িতে, আটক করে নিয়ে যায় তৃণমূল সাংসদদের দিল্লি পুলিশ। দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্ণা তৃণমূল সাংসদদের।
তৃণমূল সাংসদের ধর্নাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ কর্মসূচি রয়েছে, তিনি প্রতিবাদ মিছিলে হাঁটবেন। ও গতকাল ইডির যে অভিযান আইপ্যাকের অফিসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা অভিযোগ তুলেছিলেন যে ভোটের রণকৌশল এবং প্রার্থী তালিকা চুরি করেছে ইডি, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ধর্না অমিত শাহর দপ্তরের বাইরে। মোট 8 জন সাংসদ আজ ধর্নায় বসেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে একাধিক অভিযোগের সরব হন। দিল্লি পুলিশ তাদের সরে যেতে বলে তারা দিল্লি পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের বচসা বাঁধে। তারপরে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয় তৃণমূল সাংসদদের। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির থানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রতিবাদ মিছিলে হাঁটবেন। অন্যদিকে মোট 8 জন সাংসদ প্লাকার্ড হাতে শাহর দপ্তরের বাইরে ধর্নায় বসেন এবং সেখানে উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, বাগবি হালদার, শতাব্দী রায়, মহামৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল এবং শর্মিলা সরকার।